হঠাৎ করে সন্ধ্যাবেলা মনে হলো পিঠা খাওয়ার, এদিকে ঘরেও চাল ছাড়া তেমন কিছুই নেই। এখন কি করার, মন যেহেতু চাইছে খেতে তো হবেই, তাই না? ওই যে উঠলো বাই কটক যাই, তাই দেরি না করে শুরু হয়ে গেল পিঠা বানানো তোড়জোড়। চাল ছিল যেহেতু ঘরে, বাকি কিছু না থাকলেও চলবে, কিছু একটা তো অন্তত করে খাওয়া যাবে, তাই না? চাল গুঁড়ি করে এখানে সকলে হাতে হাত মিলিয়ে বানিয়ে নিচ্ছিলাম। আয়োজনটা যেহেতু হঠাৎ করে করা, তাই তেমন ভাবে কিছু একটা করা হয়নি। গ্রাম অঞ্চলের খুবই কমন এবং লোকাল একটা পিঠা, যেটা কিনা গ্রামের প্রায় সকলের ঘরেই হয়ে থাকে। শীতকাল মানে এইভাবে পিঠাটা বানিয়ে খাওয়া হয়। এখানে আমরা সকলে মিলে একা হাতে করে নিচ্ছিলাম, যেহেতু সময় খুব কম তাই তাড়াতাড়ি করে নিচ্ছি। পিঠা বানানো এখানে শেষ হয়ে গিয়েছে, এদিকে স্টিম করতেও বসিয়ে দিয়েছিলাম। রাইস কুকারের মধ্যেই করব, যেহেতু হাতে সময় কম, সকলেই খাবে, তাই এখানে আমি দেখে নিচ্ছিলাম পিঠাটা হয়েছে কিনা। হয়ে যাওয়ার পরে এখানে আমি উঠিয়ে নিয়ে যেই আগের পিঠাটা ছিল সেটাকে স্টিম করতে বসিয়ে দিব, আর সেই সাথে হয়ে যাওয়া গরম গরম পিঠা সকলে একসাথে বসে খেয়ে নিলাম। এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।